এবার অস্ট্রেলিয়া থেকে দুঃসংবাদ এলো বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। দেশ থেকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক মামলা আর নেতাকর্মীদের গ্রেফতারের মধ্যে নতুন করে অস্ট্রেলিয়া সরকারের এমন সিদ্ধান্ত যেন মরার উপর খাড়ার ঘা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। সাবেক এই স্বৈরাচার প্রধানমন্ত্রীকে আইন বিষয়ে ওই ডিগ্রি দেওয়া হয়েছিল। তবে হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও জোরপূর্বক গুমের অভিযোগ সামনে আসার পর তাকে দেওয়ার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির বিষয়টি পর্যালোচনা করছে বিশ্ববিদ্যালয়টি। ২১ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম ক্যানবেরা টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এক সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডিগ্রি পুনর্বিবেচনা করছে। তার বিরুদ্ধে গণহত্যা ও গুম খুনের অভিযোগ ওঠার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার ওই বিশ্ববিদ্যালয়টির নাম অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির সম্মাননা প্রদান কমিটি শেখ হাসিনাকে ১৯৯৯ সালে দেওয়া সম্মানসূচক আইন ডিগ্রি বাতিলের বিষয়টি খতিয়ে দেখছে, যদিও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে প্রথমে বিশ্ববিদ্যালয়টি তাদের ডিগ্রি প্রত্যাহারের পর পুরো প্রক্রিয়াটি পর্যালোচনা করতে চায়। ক্যানবেরা টাইমস হাসিনার ডক্টরেট ডিগ্রি বাতিলের বিষয়টি খতিয়ে দেখার এই খবর এমন এক সময় সামনে এলো যখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর আগে ২০২৪ সালে অক্টোবর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা জারি করে। জানা গেছে, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার বিরুদ্ধে গণহত্যা ও হত্যাসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে। তবে সেসব অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন দমনে চালানো অভিযানে ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়। হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, সেনাবাহিনীকে দেখামাত্র গুলি করার আদেশ দেওয়া হয়েছিল। মূলত কারফিউ বাস্তবায়নের অংশ হিসেবে এই আদেশ দেওয়া হয়েছিল। এই মানবাধিকার সংস্থাটি সে সময় শেখ হাসিনার অধীনে সেনাবাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ বন্ধ করতে এবং নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলার জন্য দোষীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছিল। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।